তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের শেষ দিনেও ছিল পথে পথে নেতাকর্মী ও সমর্থকদের ভিড়। প্রিয় নেতাকে একবার দেখাই যেন তাদের উদ্দেশ্য। প্রতিদানে তারেক রহমানও দিলেন সাড়া, কথা বললেন, ভোটও চাইলেন। এ সময় কাছ থেকে বিএনপি চেয়ারম্যানকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হন সাধারণ জনতা। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। উত্তরবঙ্গ সফরের শেষ দিন তারেক রহমান যোগ দেন সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের দুটি জনসভায়। সে লক্ষ্যে বেলা 11:30টার দিকে বগুড়ার নাজ গার্ডেন থেকে বহর নিয়ে বেরিয়ে যান তারেক রহমান। তবে পথেই নানা জায়গায় প্রিয় নেতাকে একবার দেখতে রাস্তায় নেমে পড়ে উৎসুক হাজারো জনতা। কেউ নামে রাস্তায়, আবার অনেকে চোখ রাখেন বাড়ির ছাদ কিংবা বারান্দা থেকে। এক পর্যায়ে জনতার ভালোবাসার কাছে হার মানে তারেক রহমানের গাড়িবহর। বগুড়ার শাহজাহানপুর ও শেরপুরে গাড়ি থামিয়ে জনতার ময়দানে নেমে আসেন তারেক রহমান। কখনো গাড়িতে থেকেই কথা বলেন, চান ধানের শীষে ভোট। অনুরোধ থাকবে ইনশাআল্লাহ প্রতিবারের মতন এবারও ধানের শীষ তথা ধানের শীষের প্রার্থী সিরাজ সাহেবকে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এদিকে প্রিয় নেতার দেখা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে সাধারণ মানুষ। জানান নেতাকে প্রথম সরাসরি দেখার অনুভূতি। দেশনায়ক, আগামীর ভবিষ্যৎ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের সামনে এসেছে এবং আমাদেরকে হাত নাড়িয়ে বুঝাইছে আমরা আছি। আগামীর রাষ্ট্রনায়কের জন্য আমরা দোয়া করি, উনি যেন আগামীর রাষ্ট্রনায়ক হয় এবং ধানের শীষের বিজয় নিশ্চিত হয়। দীর্ঘদিন পর তারেক জিয়া বাংলাদেশে আসার পর দেশের মানুষ ধানের শীষের পক্ষে যে গণজোয়ার উঠেছে সারা বাংলাদেশে, আমরা আশা করি 200-র উপরে সিট পাবে বিএনপি। সকল সাধারণ জনগণ একত্রিত হয়েছি আমরা সামনের 12 তারিখ নির্বাচনে ধানের শীষ মার্কার বিপুল ভোটে বিজয় সুনিশ্চিত করে তারপরে আমরা সবাই আমাদের ঘরে ফিরবো। নির্বাচনকে ঘিরে তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে উজ্জীবিত এই অঞ্চলের নেতাকর্মী ও সমর্থকরা। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তার প্রতিদান দিতে চান তারা। ফরহাদ ইবনে মালেক, 71, টাঙ্গাইল।